হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা যেটা করব, আজকে হলো আমরা কনস্ট্রাকশন 3টা দেখব, কনস্ট্রাকশন 5টা দেখব এবং কনস্ট্রাকশন 7টা দেখব। এই তিনটাই আমাদের বাকি আছে, বাকি 4টা আমাদের শেষ। তো কনস্ট্রাকশন 3তে যেটা বলেছে, আমি গত ক্লাসে আমাদের ছিল, গত লাস্ট ভিডিওতে আমাদের ছিল যে এবি লাইনের ওপর পি একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টে আমাদের কি আঁকতে হবে, একটা পারপেন্ডিকুলার আঁকতে হবে। এটা আঁকার দুইটা নিয়ম আছে। সো আমি একটা কাজ করি, এইটাকে এই পৃষ্ঠাটায় আঁকি, এই পৃষ্ঠাটায় আমরা এঁকে ফেলবো। হ্যাঁ, তো এখানে যেটা আমাদের প্রশ্ন করা হয়েছে সেটা হলো এই যে আমাদের একটা লাইন উইচ ইজ এ পি। এখন এই যে মাঝখানে একটা যে কোনো জায়গায় একটা পয়েন্ট আছে পি, এই পয়েন্ট থেকে আমাদের কি করতে হবে, আমাদের পারপেন্ডিকুলার রাখতে হবে। বইয়ের যে নিয়মটা, সেই নিয়মটা আমি আগে দেখাই। হ্যাঁ, তোমাদের যেটা চয়েস আছে, যেটা পছন্দ বা যেটা তোমাদের সহজ লাগে, তোমরা সেটা করতে পারো। পি পয়েন্টটাকে জাস্ট সেন্টার ধরে যে কোনো একটা রেডিয়াস নিব, রেডিয়াস নিয়ে জাস্ট এখানে একটা দাগ দাও, এখানে আরেকটা দাগ দাও, তাহলে দুইটা জায়গায় দাগ হইল, তাই তো? দুইটা জায়গায় দাগ হইল। জাস্ট সেমটা নিয়ে এইদিকে একটা দিয়েছি, এদিকে একটা দিয়েছি। এখন এইটার মধ্যে টাচ করিয়ে হাফের বেশি নিয়ে, এই যে হাফের বেশি মানে এইটার থেকে বেশি নিয়ে এদিকে একটা দিব, সেমটা নিয়ে এদিকে আরেকটা দিব। তাহলে এরপরে জাস্ট কী করবো, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আমরা যোগ করে দিব, তাহলেই এটা 90 ডিগ্রি হয়ে যাবে। এটা যদি আমাদের এক্স হয়, এটা যদি আমাদের ওয়াই পয়েন্ট হইতো, আর এই যদি আমাদের কিউ পয়েন্ট হয়, তাহলে পি কিউ হইল এ বি এর ওপর, সরি, পি কিউ হইল এ বি এর ওপর পারপেন্ডিকুলার। এই একটা নিয়ম। আরেকটা নিয়ম কি, সেটা হলো সরাসরি 90 ডিগ্রি এঁকে ফেলা, সরাসরি 90 ডিগ্রি এঁকে ফেলা। ধরো এই যে এ বি আমাদের পয়েন্ট আছে, এ বি পয়েন্টের এই যে পি পয়েন্ট, এই যে এ বি লাইন আছে, এ বি লাইনের পি পয়েন্টের ওপর আমাদের কি করতে বলছে, পারপেন্ডিকুলার রাখতে বলছে। পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি, সেটা আমরা জানি। তো জাস্ট কিছুই না, এই পয়েন্টটাকে টাচ করাবো, এরপরে যে কোনো একটা মাপ নিয়ে আমরা 90 ডিগ্রি আঁকবো। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম 90 ডিগ্রি আঁকা। এখানে আবার দিব, এরপরে এখান থেকে আবার দিব, তারপর এখান থেকে দিব, এরপরে এখান থেকে এখানে দিব। তাহলে এখানে এটা থেকে এটা আমরা যোগ করে দিব, তাহলে এটাই আমাদের 90 ডিগ্রি। এটা ধরো কিউ একটা পয়েন্ট, জাস্ট পি কিউ লাইন যদি আমরা চিন্তা করি, পি কিউ লাইনটা হলো এ বির ওপর পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা আঁকছি। এটাও এভাবেও আঁকা যায়, এভাবেও আঁকা যায়। সো এটা হলো আমাদের কনস্ট্রাকশন নাম্বার 3। ওকে, সো এখন আমরা যেটা পড়বো সেটা হলো কনস্ট্রাকশন নাম্বার 5। কনস্ট্রাকশন নাম্বার 5-এ যেটা বলছে, কনস্ট্রাক্ট আ পারপেন্ডিকুলার ফ্রম আ গিভেন পয়েন্ট টু দ্য লাইন। আচ্ছা, এখানে এখন এই যে এইটার মধ্যে কি করলাম আমরা, এই লাইনের ওপর একটা পয়েন্ট ছিল, এই পয়েন্ট থেকে আমরা 90 ডিগ্রি আঁকলাম। এখন যেটা বলছে সেটা হলো আমাদের একটা লাইন দেয়া আছে, ধরি আমাদের এ এবং বি লাইন দেয়া আছে, বাহিরে একটা পয়েন্ট পি আছে, এই পয়েন্ট থেকে এই লাইনের ওপর পারপেন্ডিকুলার রাখতে হবে। কিভাবে রাখবো, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ এই জিনিসটা আমাদের পরবর্তীতে, এই নলেজটা আমাদের পরবর্তীতে লাগবে। কি করব, আমরা পি পয়েন্টটায় আমরা টাচ করব, কম্পাসটা বসাবো, এবার এমন একটা মাপ আমরা নিব যাতে করে এইটা এ লাইনে এই যে এ বি লাইনে দুইটা পয়েন্টে কি করে, টাচ করে। এই যে দুইটা পয়েন্টে টাচ করছে, তাই না? দুইটা পয়েন্টে টাচ করছে। এবার যেটা করব, এইখানে এইখানে টাচ করিয়ে হাফের থেকে, এই লাইন সেগমেন্টের হাফের থেকে বেশি নিয়ে এই যে এইদিকে এই পাশে একটা দিব দাগ, আবার সেমটা নিয়েই এখান থেকে এখানে একটা দাগ দিব। আচ্ছা, এটা মিলেছে অ্যাকচুয়ালি, তবে আমি আর একটু মিলিয়ে দিই। এই যে ইন্টারসেক্ট করছে, এটা একটু বেশি লম্বা হয়ে গেছে, এটা দরকার নাই আমাদের। এই যে এই পয়েন্টটা আমাদের ইন্টারসেক্ট করছে না, এই পয়েন্টের সাথে এখন ওই যে পি পয়েন্টটা যে ছিল, এটাকে যদি টাচ করাই দিই, তাহলে ইট উইল বি 90 ডিগ্রি। তার মানে এটা আমরা কি আঁকলাম, এ বি আমাদের গিভেন লাইন ছিল, এই লাইনের ওপর পি পয়েন্ট থেকে, পি একটা বাইরের পয়েন্ট, পি পয়েন্ট থেকে এটার উপর পারপেন্ডিকুলার রাখতে হবে। এটাই হলো আমাদের কনস্ট্রাকশন নাম্বার 5। এটা এভাবে করে আঁকতে হয়, এটা আমাদের খুবই 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 ইম্পর্ট্যান্ট।
নেক্সটে আমাদের যেটা বলছে যে কনস্ট্রাক্ট আমাদের বলেছে টু কনস্ট্রাক্ট থ্রু আ গিভেন পয়েন্ট আ স্ট্রেট লাইন প্যারালাল টু আ গিভেন স্ট্রেট লাইন। তার মানে আমাদের যেটা বলছে, আমাদের একটা লাইন দেয়া আছে, এখন এই যে এইখানে বাইরে একটা পয়েন্ট আছে, পি পয়েন্ট, বাইরে একটা পি পয়েন্ট আছে। আমাদের বলছে পি পয়েন্ট দিয়ে এমন একটা লাইন আঁকতে হবে যেটা এই যে আমাদের গিভেন লাইন এবির প্যারালাল হবে। এখন কথা হইল প্যারালাল এটার মানে কি? প্যারালাল মানে হলো সমান্তরাল। আমরা সবাই কি ট্রেনে কি উঠেছি? ট্রেনের যেই দুইটা লাইন থাকে না, ট্রেনের রেল লাইনের দুইটা পাত থাকে, তাই না? এই দুইটা পাত কি কখনো একসাথে জোড়া লাগে, কাছে আসে না। কখনো কি দূরে যায়? তাও যায় না। তাহলে এই যে দুইটা লাইনের আজীবনও যদি চলে, দুনিয়ার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যদি যায়, এরপরেও কিন্তু এরা কখনো কাছেও আসবে না, দূরেও সরবে না। এই ধরনের দুইটা লাইনকে, যেমন এই যে স্কেল রুলারের দুইটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই দুইটা লাইনও কিন্তু প্যারালাল লাইন, তার মানে সমান্তরাল। এরা আজীবন সেম ডিস্টেন্স বজায় রেখে আজীবন চলবে, তা আমাদের এইটা আমরা কিভাবে আঁকতে পারি? সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এবির ওপরে জাস্ট তোমার নিজের ইচ্ছা মতন এক্স একটা পয়েন্ট, এদিকে আরেকটা পয়েন্ট ওয়াই আমরা ধরে নিব। এবির ওপরে যে কোনো একটা পয়েন্ট আমরা এক্স এবং ওয়াই আমরা কি করলাম, এক্স এবং ওয়াই আমরা ধরে নিলাম। এখন এক্স এবং ওয়াই ধরার পরে আমাদের যেটা করতে হবে, আমরা ঠিক এক্স এবং পি এর সমান মাপ নিব। কি করব আমরা? এক্স এবং পি এর সমান মাপ নিব। সমান মাপ নিয়ে ওয়াইয়ের উপরে বসিয়ে, এই যে এক্স এবং পি এর সমান মাপটা নিলাম, ওয়াইয়ের উপর বসিয়ে একটা আর্ক আঁকবো। এই যে আর্ক আঁকলাম, জাস্ট একটা টাচ, এইভাবে করে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে এবার যেটা করব, এক্স এবং ওয়াইয়ের সমান মাপ নিব। এক্স এবং ওয়াইয়ের সমান মাপটা নিয়ে পিতে বসিয়ে আমরা আরেকবার দাগ দিব। তাহলে এই যে এটা দুইটা, এই যে এই পয়েন্টে টাচ করলো না, কিছুই না। এই যে এটা ধরি আমরা, কিউ পয়েন্টে টাচ করেছে, সো পি কমা কিউ আমরা দাগ দিয়ে দিব। তাহলে দেখা গেল যে এই দুইটা দেখো প্যারালাল হয়ে গেছে। এই পি কিউ লাইনটা এবি লাইনের প্যারালাল। তাহলে আমরা কি করলাম? প্রথমে এক্স ওয়াইয়ের সমান মাপ নিলাম, এক্স ওয়াইয়ের সমান মাপটা নিয়ে পি থেকে এইভাবে একটা দাগ দিলাম। আবার এক্স এবং পি এর সমান মাপটা নিয়ে ওয়াই থেকে এভাবে একটা দাগ দিছি, তাহলেই হয়ে গেছে। এইটা আরেকভাবেও আঁকা যায়, এটা হলো আমাদের কনস্ট্রাকশন 7। এটা আরেকভাবেও আঁকা যায়। কিভাবে আঁকা যায়? প্যারালাল লাইন মানে কি? প্যারালাল লাইন মানে হইল, আচ্ছা এটা একটু কঠিন হয়ে যায়, যদিও সহজেই আমরা 90 ডিগ্রি আঁকা শিখেছি, 90 ডিগ্রি আঁকা শিখেছি। জাস্ট কিছুই না, আমি একটু জাস্ট হাত দিয়ে দেখিয়ে দিই। একটা লাইন নিব আমরা, আমাদের এই পয়েন্টটা তো আচ্ছা থাক, এটা আমরা না শিখি, এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, আমরা শিখবো না, এটা অ্যাকচুয়ালি আরও কয়েকটা ভাবে আঁকা যায়, আরও 3 ভাবে আঁকা যায়। এটা বাদেও এই পদ্ধতিটা বাদেও আরও 3 ভাবে আঁকা যায়, আমাদের ওটা দরকার পড়বে না আপাতত। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এক্সারসাইজ 77 শুরু করব। থ্যাংক ইউ, দ্যাটস ফর টুডে, গুড বাই।